কোনো কথাই বলবো না। চলে যাও তুমি এখান থেকে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। শোন রে মা, এত জেদ আর অপচয় করতে হয় না। আমরা যদি চাইতেই হাতের কাছে কোনো কিছু পেয়ে যাই, তাহলে আর তার মর্ম থাকে না। তোর তো অনেক জামা আছে, এত অপচয় কেন করছিস বলতো? উফ মা, আবারও জ্ঞানের কথা, এটাকে অপচয় বলে না। তুই জানিস কত পাখি আছে যারা দুমুঠো খাবার আর একটু বাঁচার জন্য কত লড়াই করছে, তারা অল্পতেই কত খুশি। এই যুগে এসেও এত কষ্ট আছে নাকি? হ্যাঁ, আমি কিছুতেই বিশ্বাস করি না মা। তুমি আমায় জামানে দেওয়ার জন্য এমন ফন্দি করছো, মিথ্যে বলছো আমাকে। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো তোর? তাহলে এই আয়নায় বসে বসে সরাসরি পাখিদের জীবন কাহিনী দেখ। আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। আমার অনেক খিদে পেয়েছে মা, তুমি কখন কাজ থেকে আসবে? আমি কি তবে আজ না খেয়ে থাকবো? আর কাঁদতে হবে না আমার সোনা মা, এই দেখ আমি এসে গেছি, তোর জন্য খাবার নিয়ে এসেছি। মোড়ল গিন্নির থেকে খাবার নিয়ে আসবে বলে এত দেরি হয়ে গেল। তুমি খাবার নিয়ে এসেছো? কই দাও তো, খাবার দাও। এ কি মা, এগুলো তো পান্তা। হ্যাঁ রে মা, পান্তা। আসলে ওরা তো পান্তা খায় না, তাই আমাকে কাজ শেষে দিয়ে দেয়। এবার এই খাবারটুকু নিয়েই খুশি থাকতো। অনেকে তো এতটুকু খাবারও পায় না। আমি বাইরে থেকে মরিচ গাছের মরিচ নিয়ে আসছি। টুনি মেয়েকে সান্ত্বনা দিয়ে বাহিরের মরিচ গাছ থেকে মরিচ নিয়ে আসে। এবারে মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে পান্তাটুকু খেয়ে নে মা, ঝাল ঝাল ভীষণ মজা হবে। মা, না খেলেও তোমার কথা শুনে খুবই ভালো লাগছে। চলো মা, এখন আমরা মামি খেয়ে নেই। তুমিও তো খাওনি, তোমার মুখটা একদম শুকিয়ে আছে। এরপর মা মেয়ে মিলে খাবার খেয়ে নেয়। মা মেয়ের ভালোবাসায় পান্তা ভাতটা তাদের কাছে বিরিয়ানির মতো ছিল। এভাবেই অভাব অনটনের মাঝে তাদের দিন কাটছিল। একদিন, ও মা, তুমি আবার আজকে কোথায় যাচ্ছ? তোমার তো কাজটা চলে গেছে, এখন আবার কোথায় যাচ্ছ তুমি? পাশের বনে একটা কাজের সন্ধান পেয়েছি রে মা, সেখানে যাব। ইট ভাটার কাজ করতে হবে। মা, তুমি আমার জন্য কিনা এত কষ্ট করছো? ইতে কাজ করতে তো তোমার অনেক কষ্ট হবে মা। তুমি দিন দিন কত শুকিয়ে যাচ্ছ, ভালো মন্দ তো খেতে পারো না। পাগলি মেয়ে আমার, এত কষ্ট তো আমি তোর মুখের দিকে তাকিয়েই করছি রে মা। তুই বড় হয়ে চাকরি করলে আমার তখন সুখ আর সুখ হবে। এবার আমি কাজে গেলাম রে মা। টুনি ছোট্ট মেয়েকে সান্ত্বনা দিয়ে কাজে চলে যায় আর টুনটুন মায়ের কষ্ট ভেবে বাড়ির সমস্ত কাজ শেষ করে। কাজের মাঝে টুনটুনের সারা দিন কেটে যায়। বিকেলে বাড়ির সব কাজ তো শেষ, বিকেল তো হয়ে গেল। এবার আমি একটু মাঠে খেলতে চাই। মা, বাড়ি ফেরার সময় মায়ের সাথে বাড়িতে খেলবো। একে, তোরা এভাবে খেলে বাদ দিয়ে কি গল্প করছিস রে? আমাকে একটু বল শুনি। ওফ টুনটুন, তোর সব জায়গাতে নাক না গলালে হয় না শুনি। আমাদের গল্প শুনে কি করবে শুনি? আমরা পারুলের জন্মদিন নিয়ে গল্প করছি। দুদিন পর পারুলের জন্মদিন। ও, পারুলের জন্মদিন। পারুল, আমাকেও তো তোর জন্মদিনে নিমন্ত্রণ করবি। আমি না কোনোদিনও কারো জন্মদিন খাইনি। জন্মদিনে কি কেমন মজা লাগে আমি তাও জানি না। বল না, আমি জন্মদিনে নিমন্ত্রণ করবি তো? ওফ টুনটুন, সব জায়গাতে তো বারবারই। তুই হলে গরিব পাখি, তোর কি আর আমাদের সাথে নিমন্ত্রণ বাড়িতে মানায়? তোকে দেখতেই তো কেমন গরিব গরিব লাগে। আরে মৌটুসি, তুই ঠিক কথাই বলেছিস। দেখছিস না কাজ করার কারণে কেমন হাতে পায়ে ময়লা লেগে আছে? আর তুই কি পারুলকে আমি গিফট দিতে পারবি? তাতে কি হয়েছে গো? আমি তো আমার মাকে সাহায্য করি, আমার নিজের কাছে লজ্জা কিসে? এভাবে ছানাদের একে অন্যের সাথে তুমুল ঝগড়া বেঁধে যায়। ও বাবা, চুপ কর তো তোরা, আর ঝগড়াঝাটি করিস না। শোন টুনটুন, আমার জন্মদিনে তো সব টুনি পাখিরা আসবে, তাই তুই একটু পরিপাটি হয়ে আসিস কেমন? এই চল এখন সবাই বাড়িতে চলে যাই, সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যায়
সবাই সবার বাড়িতে চলে আসে আর টুনটুন খুশি মনে বাড়িতে এসে দেখে তার মা টুনি অনেক আগেই বাড়িতে চলে এসেছে। এ কি, আমার মেয়েকে এত খুশি খুশি লাগছে কেন? খুশিতে আমার মেয়েটার চেহারাটা কত উজ্জ্বল লাগছে। মা জানো, আজকে আমাকে পারুলের জন্মদিনে নিমন্ত্রণ করেছে, কিন্তু কি রে মা? আমাকে সুন্দর করে পরিপাটি হয়ে যেতে বলেছে মা, কিন্তু আমার তো সুন্দর জুতো কসমেটিক্স কিছুই নেই মা, তাহলে আমি কি পরে যাব? বাড়ি আমার মেয়ে বুঝি কম সুন্দর? শোন রে মা, আমি ফুল দিয়ে সুন্দর করে গহনা বানাবো, দেখবি তোকে খুব সুন্দর লাগবে। সত্যি বলছো? দুদিন পর তো জন্মদিন মা, কাল তাহলে তুমি আমাকে ফুল দিয়ে সুন্দর করে গহনা বানিয়ে দিও, কেমন? মা মেয়ের সুন্দর গল্প কাকুলি আর কুহু সেই পথ দিয়ে যাওয়ার সময় শুনে ফেলে। শুনলে মা, শুনলে? ওই গরিব টুনটুন নাকি আমাদের সাথে জন্মদিনে যাবে। না মা, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুই চিন্তা করিস না রে মা, আমি কাল ওর গহনা জুতো সব নষ্ট করে দিব, যাতে ওই টুনটুন আর যেতে না পারে। মা মেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন টুনি জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে আসে আর মেয়ের জন্য ফুল দিয়ে গহনা আর জুতো বানায়। ওয়াও, কি সুন্দর লাগছে। মা, এইসব গহনা আমাকে পরলে তো ভীষণ সুন্দর লাগবে। পুরো নিমন্ত্রণ বাড়িতে আমাকে একদম অন্যরকম লাগবে। হ্যাঁ রে মা। কি, আমি থাকতে তুই সবার থেকে অনেক সাথে যাবি? না না, আমি থাকতে তা কোনোদিনও হতে দেব না। এবার মাকে গিয়ে বলতে হবে। কুহুর মাকে গিয়ে সবটা খুলে বলে আর মা মেয়ে রাতের জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবে সারা দিন কেটে রাত হতেই মা মেয়ে টুনির বাড়িতে আসে ফুলের গহনা নষ্ট করে দিতে। বেশ কিছুদিন থেকে আয়নার দিকে দেখছি না, যাই কে দেখি তো টুনটুন জন্মদিনের বাড়িতে গেল নাকি। কেমন লাগছে টুনটুনকে? একি, এই দুষ্টু পাখি তো টুনটুনের গহনা নষ্ট করতে এসেছে। আমাকে এক্ষুনি এদের আটকাতে হবে। মা, ও মা, জলদি এখানে এসো। পরিকন্যার চিৎকার শুনে সেখানে মা পরি দৌড়ে আসে আর পরিকন্যা তার মাকে সবটা খুলে বলে। এরপর মা পরি আর পরিকন্যা মিলে পাখি রাজ্যে আসে কাকুলিকে আটকাতে। আর যেই না ফুল নষ্ট করতে যাবে, দাঁড়া দুষ্টু শয়তান পাখি, আমি থাকতে তুই কিছুতেই টুনটুনের ক্ষতি করতে পারবি না, এবার দেখ। কি, আমাদের এমন অবস্থা হলো কি করে? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, আমরা আর অন্যায় করব না। এ কি পরি, কাকুলি দিদির এমন অবস্থা হলো কি করে? এরপর পরে সবটা খুলে বলে। টুনি, তুই পরীকে বল আমাদের ভালো করে দিতে, আমরা আর অন্যায় কাজ করব না। পরি, কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করতে হয়। তুমি ওদের রূপ ফিরিয়ে দাও প্লিজ। এরপর পরে কাকুলি আর কুহুকে তাদের রূপ ফিরিয়ে দেয় আর ওরা ছুটে পালিয়ে যায়। টুনটুন, তুমি অনেক ভালো, তুমি আমার চিন্তাধারা সব বদলে দিয়েছো। সত্যি তোমার থেকে অনেক কিছু শেখার আছে। কি পরিমা, এবার বিশ্বাস হয়েছে আমার কথা? হ্যাঁ মা, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি এখন থেকে টুনটুনের মতো তোমার সব কথা শুনবো। বেশ খুশি হলাম মা। টুনি, তুমি সত্যি তোমার মেয়েকে অনেক ভালো শিক্ষা দিয়েছো। এবার আমরা আসি। আর হ্যাঁ টুনটুন, তোমাকে তো উপহার দিতেই হয়। এই নাও টুনটুন, এই উপহারটা কাল তোমার বান্ধবীর জন্মদিনে উপহার দিবে। আর টুনি, এই সোনার মোহরগুলো দিয়ে তুমি সুখে দিন কাটাতে পারবে। কিন্তু পরি। কোনো কিন্তু নয়, এবার আমরা আসি, বিদায়। মামি চলে যায় আর এদিকে টুনটুন ও টুনি ভীষণ খুশি হয়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে কি হয়। তাই আমরা অন্যকে দেখে হিংসা করে ক্ষতি করতে যাব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এক বনে বাস করত টোনা। সে অনেক গরিব ছিল। সে অন্যের জমিতে কাজ করে টুনিকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতো।
ঘরে এত অভাব ছিল যে 3 বেলার মধ্যে 2 বেলায় না খেয়ে থাকতে হতো। টুনি অনেক কষ্ট করত, তারপরেও টুনি কোনো অভিযোগ ছিল না। টুনি সবসময় টোনাকে বোঝাতো, যদি সৃষ্টিকর্তা চায় অবশ্যই একদিন তাদের ভালো দিন আসবে। তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই গো। তোমার অনেক ধৈর্য টুনি, অনেক ধৈর্য। শোনো টোনা, তুমি অনেক ভালো পাখি আর সৎ। দেখবে একদিন আমাদের অভাব সব দূর হয়ে যাবে। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় টোনা। হ্যাঁ টুনি, তাই যেন হয়। সৃষ্টিকর্তার উপর আমার ভরসা আছে, একদিন ঠিক আমাদের ভালো দিন আসবে। দেখে নিও টুনি। দেখো টুনি, আমরা গরিব বলে একটু দুমুঠো ভালো মন্দ খেতেও পারি না, আর তোমাকেও কিছু এনে দিতে পারি না। সে নিয়ে আমার দুঃখ নেই টোনা। কত পাখি আছে যারা একবেলা খেতে পারে না, অন্যের কাছে হাত পাততে হয়। আমরা তো তবু একবেলা খেতে পারি। ভালো কিছুই হবে এই আশায় টোনা কাজের সন্ধানে বের হতো, আর কখনো কখনো মাটি খননের কাজ করত, কখনো বা মাথায় ভারী ওজন বহনের কাজ করত। দিন শেষে যা টাকা পেত তা দিয়ে রাতের খাবার নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিন সারাদিন ধরে কাজ খোঁজার পরেও টোনা কোনো কাজ খুঁজে পায় না। হে সৃষ্টিকর্তা, সারাদিন খুঁজেও কোনো কাজ পেলাম না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কেমন জানি করছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ টোনার চোখ যায় একটা ফল বাগানের দিকে। সে বাগানে আম, কাঁঠাল, লিচু, আপেল সহ সব ধরনেরই ফল ছিল। আরে আরে, ওই বাগানে কতগুলো আপেল নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই মাটিতে পড়া আপেলগুলো তুলে একটু খেয়ে নেই, তাহলে আমার খিদেটা মিটবে। এরপর টোনা বাগানে যায়, আর মাটিতে পড়ে থাকা আপেল যেই না হাতে তুলে নেয়, তখনই পেছন থেকে শোনা যায় ভয়ঙ্কর এক আওয়াজ। এই ছোট লোক, তুই আমার ফল বাগানে কাকে বলে ঢুকেছিস? হ্যাঁ কালু দাদা, মাটিতে পড়ে থাকা আপেল নিয়ে যাচ্ছিলাম, গাছ থেকে তো ছিঁড়িনি দাদা। মাটিতে পড়ে থাকা আপেল মাটিতেই পচবে, তুই কেন হাত দিবি? এখনই যদি বের না হোস তাহলে তোকে উচিত শিক্ষা দিব, এই আমি বলে দিলাম। টোনা মন খারাপ করে মাথা নিচু করে কালুর বাগান থেকে বেরিয়ে যায়। তখনই টোনার চোখ পড়ে এক বৃদ্ধার দিকে। বৃদ্ধাটা টোনাকে হাত ইশারা করে ডাকে। এই যে বাবা, শুনতে পাচ্ছ? আমার এই ডালিটা আমার মাথায় একটু উঠিয়ে দিবে? কেন দিব না বুড়িমা, আমি এই ডালি আমার মাথায় উঠিয়ে নিচ্ছি আর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। না না রে বাবা, তার লাগবে না। আজ তুই পৌঁছে দিলেও এরপর থেকে তো আমাকে এই ডালি মাথায় নিয়ে চলতে হবে। বুড়িমা, তোমার ডালি তো ভর্তি দেখছি, আজকে কি বিক্রি হয়নি? না রে বাছা, সারাদিন এত ঘুরলাম, আজ তেমন গ্রাহক পেলাম না। সবাই এখন বড় মার্কেট থেকে চুড়ি কেনে, আমার কাছ থেকে কে নিবে বল? বুড়িমা, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে বাড়ি পর্যন্ত আমি দিয়ে আসবো, মনে করো আমি তোমার ছেলে। টোনার এমন কথা শুনে বৃদ্ধার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। এ কি বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বাবারে, আমার এক ছেলে, আমি নিজে না খেয়ে আমার ছেলেটাকে খাইয়ে পরিয়ে বড় করলাম, আর এখন ছেলে বিয়ে করে বউ নিয়ে শহরের বনে থাকে, আমাকে দেখতেও আসে না। ছেলেটার ঠিকানাও জানি না। খুব দেখতে ইচ্ছে করছে, মরার আগে যদি একবার দেখতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম। বুড়িমা, এভাবে বলবে না, এখন থেকে আমি তোমার ছেলে। এরপর টোনা নিজের মাথায় চুরির ডালি নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। বুড়িমা, এখন তাহলে আমি আসি। আমি আজ কোনো কাজ খুঁজে পাইনি, বাড়িতে আমার বউ না খেয়ে আছে। কি বলছিস কি? তোর বাড়িতে বউ না খেয়ে আছে? তোকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম, মনে হচ্ছিল তুই সারাদিন কিছুই খাসনি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সাহায্য করলি, আমি কি তোকে খালি হাতে ফেরাতে পারি বল? এই নে, এই আপেলটা নে, কিন্তু শুনে রাখ, এটা কোনো সাধারণ আপেল নয়। কি বলছো কি বুড়িমা? তাহলে এই আপেলে কি আছে?
শুনতে চাস? শোন তবে, আমি প্রতিদিনের মতো বনে চুড়ি বিক্রি করতে যাই। বনে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করছিলাম। চুড়ি নিয়ে যাও গো, চুড়ি। অনেক ভালো রং বেরঙের চুড়ি। নিয়ে যাও, নিয়ে যাও, চুড়ি নিয়ে যাও গো, চুড়ি। এই বলে যখন আমি ক্রেতাদের ডাকছিলাম, তখনই সেখানে এক পরী চলে আসে আর আমার চুড়ি চায়। এ কি বুড়িমা, তোমার কাছে এত সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি? আমার তো চুড়িগুলো খুব পছন্দ হয়েছে। আমাকে 1 ডজন চুড়ি দিবে গো বুড়িমা? তুমি তো একজন পরী, তাহলে তোমার রাজ্যে না গিয়ে এ বনে কি করছো গো তুমি? আমি মাঝে মাঝে পরিরাজ্য থেকে এই বনে খেলা করতে আসি। আজকেও এসেছিলাম গো বুড়িমা। ও আচ্ছা, তুমি যে চুড়ি নিবে, তোমার কাছে কি টাকা আছে? না বুড়িমা, আমার কাছে তো টাকা নেই। তবে তুমি যদি আমাকে চুড়ি দাও, তাহলে আমি তোমাকে একটা জাদুর আপেল দিব। কিন্তু জাদুর আপেল দিয়ে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, চুড়িগুলো যেহেতু তোমার পছন্দ হয়েছে, তুমি এমনিতেই নিয়ে নাও। তার জন্য আমাকে কোনো মূল্য দিতে হবে না। এরপর আমি সেই পরীকে চুড়িগুলো দেই, আর পরী আমাকে জাদুর আপেলটা দিয়ে দেয়। এরপর আমি আপেলটা নিয়ে আসি। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। কিন্তু বুড়িমা, তুমি এই জাদুর আপেলটা আমাকে দিতে চাচ্ছ কেন? বাবারে, আমার বয়স হয়েছে, কখন যে মরে যাব নিজেও জানি না। আর আমার ছেলেটাও তো নেই, তাই এই আপেলটা তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এত করে যখন বলছো, তবে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস রে বাবা। এরপর টোনা সেই জাদুই আপেলটা নিয়ে বাড়িতে ফিরে আসে আর টুনিকে সব কথা খুলে বলে আপেলটা ভাগ করে খায়। বুড়িমা তো সত্যি বলেছিল, এই আপেল জাদুর আপেল। অর্ধেক আপেল খেলাম আর আমার সারাদিনের ক্লান্তি, মাথা ব্যথা, ক্ষুধা সব চলে গেল টুনি। ঠিকই বলেছ তুমি, আমার পেটেও ক্ষুধা নেই। কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপেলের বীজটি যদি আমরা আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেই, কেমন হবে গো? কি যে বলো, এই একটা বীজ দিয়ে কি বা হবে? আরে লাগিয়ে দেখি না। আমি প্রতিদিন পানি দিব গাছে আর যত্ন নিব। এরপর টুনি সেই আপেলের বীজ বাড়ির এক কোণে পুঁতে দেয় আর সেখানে প্রতিদিন পানি দিতে থাকে। সেই আপেলের বীজ থেকে একটা আপেল গাছ হয় আর সেই গাছে অনেক আপেল ধরে। আর আপেল গাছের একটি ডালে একটা মাটির ঘরও দেখতে পায়। আরে এ কি অবাক করা কাণ্ড! হ্যাঁ গো, তুমি শুনতে পাচ্ছো? দেখে যাও, দেখে যাও, দুদিনে আপেল গাছটা বড় হয়েছে আর কত আপেল ধরেছে। আর আপেল গাছের ডালে একটা মাটির বাড়িও রয়েছে। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আরে তাই তো, এ তো আজব ব্যাপার। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। বুড়িমা সত্যি বলেছিল যে এটা জাদুই আপেল। টনি সেই আপেল গাছ থেকে আপেল ছিঁড়তে থাকে, কিন্তু কিছুতেই গাছের আপেল শেষ হচ্ছিল না। একটা আপেল ছিঁড়লে সেখানে আবার আপেল চলে আসছিল। দেখো টুনি, ধৈর্যের ফল আসলে সুমিষ্ট হয়। দেখো, আমরা এমন জাদুর একটা আপেল গাছ পেয়েছি যেখানে এখন আপেল শেষই হবে না। একটা ছিঁড়লে আরেকটা চলে আসে। টনি এভাবেই আপেল গাছের আপেল বিক্রি করতে থাকে। বনের সকল ব্যবসায়ী টোনার কাছ থেকে আপেল কিনতো, কারণ টোনার আপেলগুলো ছিল অনেক বড় আর অনেক মিষ্টি। বেশি স্বাদের ছিল জন্য সবাই টোনার কাছ থেকেই আপেল কিনতো। অন্যদিকে টোনার এই জাদুর আপেলের কথা শুনে বনের এক হিংসুটে ব্যবসায়ী কালু রাতের বেলা চুপি চুপি এসে টোনার আপেল গাছটা কেটে ফেলতে চায়, কিন্তু আপেল গাছের কিছুই হয় না। অন্যদিকে বনে অনেক জোরে ঝড় শুরু হয় আর কালুর বাগানের সমস্ত গাছ ঝড়ে ভেঙে পড়ে যায়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! এখন আমি কি করব? অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়ে গেল। কালু এভাবে কান্না করছিল আর টোনা সেই পথ দিয়ে যাওয়ার সময় কালুর অবস্থা দেখে টোনা কালুকে কিছু টাকা দেয়। কালু দাদা,
তুমি চিন্তা করো না, এই নাও এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো। টোনা, আমি তোর গাছ কেটে ফেলতে গিয়েছিলাম আর তুই কিনা আমার উপকার করলি। কালু দাদা, আমাদের উচিত একে অপরের বিপদে আপদে একে অপরকে সাহায্য করা। টোনা, সত্যি তুই অনেক ভালো, আমাকে ক্ষমা করে দিস, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর টোনা টুনি সেই আপেল গাছের ডালে মাটির বাড়িতে থাকতে শুরু করে আর সেই জাদুর আপেল গাছটি দিয়ে বনের পাখিদের সাহায্য করত। দেখলে তো বন্ধুরা, ধৈর্যের ফল সুমিষ্টি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।